उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। मुस्तफा मिल गया, उनके खजूरों की जुर्मत में क्या मिल गया, बाब खुद बरी का पता मिल गया। साजाया बोझाया दे मोरे सजनी तोरा, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু জোরে বলে, আপন ঘর এটা 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 আপন ঘর, এটা আপন ঘর। আরে এই ঘর থেকে বের করে দিলে বেটিটাকে শ্বশুর বাড়ি পাঠাবে, আর বেটাটাকে ওকে জুতা হয়ে আমাদের কাছে চলে যাবে নাকি বাবু? জি দিয়েছে। ওই ঘরে থাকলো যদিও কারণ পাঞ্চা দিয়ে যাবে, তখন ওর স্ত্রী ছেলে মেয়েরা বলে তাড়াতাড়ি ফেলে এসো আপন ঘরে। তাহলে আপন ঘর মানে একটু জোরে বলেন, আপন ঘর মানে মাথামাতি চোখে রে বক্স রে ও বুঝি রে আল্লাহ রে এ জানলা রে কপালে রে কেন এত সাজা সাজি ভাই না আমার আপন ঘরের জন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। তাই বেড়া যারা সর বলি সাজায়া গোজায়া মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, ফুল পাতা গরম জলে। তারতম্য আছে, সহমত তৈরি করে কথা বুঝলো। আচ্ছা ফুলের পাতা মানে বইয়ের পাতা, আপনারা কোন বলে না বই বলে? বই। আচ্ছা বইয়ের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া কিনা বাবু? আচ্ছা বইয়ের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে কেন গোসল দেওয়া দিত? জি জি কারণ আছে তো, লেগে তো মানুষ যায় জালসাতে শিখার লেগে জানার লেগে নাকি বাবু? আর হঠাৎ মনে করে সব বুঝালাম না, বাহাদুরি দিয়ে চলে গেলাম, লোকে বললে খুব বড় বক্তা, খুব ভালো বক্তা, মানুষকে বুঝিয়ে দেবে। তো বইয়ের পাতা পানি দিয়ে বাইরে শুনে নেবে, বইয়ের পাতা পানিতে দিয়ে গরম করে মুখটাকে বসে দেবে। কেন? কারণ তো আছে। এই জন্য এবার উত্তরটা দিচ্ছি, এই জন্য যে 9 প্রকার মানুষের লাশ দেহ কবরে পৌঁছে না। কয় প্রকার বললাম? 9 প্রকার ব্যক্তির দেহ কবরে পৌঁছে না, সুরক্ষিত থাকে। নবী রাসূল থেকে নিয়ে মুমিন পর্যন্ত আলেম হাফেজ ওর মধ্যে আছে। জি সাহাবী আল্লাহর ওলি সব ওর মধ্যে আছে, একদম আলেম পর্যন্ত এবং মুমিন। তারপরে আপনারা মুমিন, আলেম হাফেজ হয়ে গেল, আপনারা মুমিন। তো আপনাদেরও দেহ যারা মুমিন তাদের কবরে পৌঁছবে না। মুহাম্মদকে গোলামों का कफन मैला नहीं होगा। মোহাম্মদ সাল্লাল্লাহু গোলামের কাফন ময়লা হয় না, তে হলো কথা দূরের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনারাও যারা বলেন আপনাদের দেহ কবরে ওইরকম থাকবে, আর জান্নাতি হাওয়া জান্নাতি খাবার খেতে থাকবেন কবরে কিয়ামত পর্যন্ত। একজন ভাই আমার এই বক্তব্যটা শুনে 1000 টাকা বলে তো ভাই খুশিতে কি মাওলানা আমি মুমিন, যেন কিয়ামত পর্যন্ত আমার দেহকে আল্লাহ সুরক্ষিত রাখেন আর জান্নাতি খাবার খাইয়ে রাখেন। কে আছে বড় ভাগ্যবান? একজন 1000 টাকা নিয়ে
একজন 1000 টাকা এই ওয়াসিলা দিলাম আমি সে করছি আমি সে করব না সে কি করব আমাকে আর 4 ঘন্টা বলতে বলেছে 5 ঘন্টা বললে অসুবিধা আছে আর ওইভাবে জমিয়ে বলতে হবে জি হবে জি একজন 1000 টাকা এর ওয়াসিলাতে দেন আল্লাহ সবাইকে যেন তাতে কবুল করে একজন আছেন কে আছেন বড় ভাগ্যবান কে আছেন বড় ভাগ্যবান যে মওলানা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমাদের দেহকে এইরকম সুরক্ষিত রাখে এইরকম থাকি একজন মহামাত্র বলবেন 1000 এটা কালেকশন এটা ওয়াসিলা কালকে দিয়ে দিয়ে আর মন পারলো আমি এমনি কালকে দিয়ে দিয়ে একটা হাতে থাকতে পারবো কি মওলানা আমি কালকে দেবো এই জান্নাতি ভাই টাকা কালকে দিয়ে দেবো কি নাম বাবা আপনার নাজির হোসেন নাজিরউদ্দিন ওই তো তোমার পেছনে একজন আছে নাজির হোসেন 1000 আর তুমিও দিলা করে নাকি কালকে দিয়ে দিবা তোমার নাম কি রাজিউল ইসলাম হ্যাঁ রাজিউল ইসলাম তো মুমিনের লাশ নবী রাসূল থেকে নিয়ে 9 প্রকার লোকের পচে না মাটি খায় না সুরক্ষিত থাকে যেমন আগে কবরে ওইভাবে থাকে কিয়ামত পর্যন্ত তো ভোরের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া হবে হবেটা কি মানুষের শরীরে অনেক পচনশীল অসুখ থাকে না পচে না থাকে তো পচনশীল অসুখ মানে পচবে খারাপ তো ফুলের ভোরের পাতা দিয়ে গরম পানি করে যদি গোসল দেওয়ায় তো পয়জনটা নষ্ট হয়ে যায় ওই শরীরকে আর পচবে না কবরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর আর 2 নম্বর হলো যে অনেক সময় দেহপুরি ভূত যাকে বলে শয়তান জিনে অসহাসাতে দমটা আটকে থাকে জি তো ওকে তো গোসল দিয়ে কাপড় পরিয়ে কত দিবে তো কুলের ভোরের পাতা পানিতে দিয়া গোসল যদি করায় আর যদি জিন ভূতের কোনো ব্যাপার থাকে হাওয়া বাতাসে তো ওই দমটা চালু হয়ে যাবে বিশ্বাস চালু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভোরের পাতা পানিতে দিয়া মুখটাকে গোসল দেবে এটা হচ্ছে এগুলো হচ্ছে কারণ আজ জেনে নিলেন ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে ফুল পাতা গরম জলে ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আদর গোলাপ চিঠিয়ে দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে এত রঙ্গ এত পাহাড় পরনে সাবানে সবার মোটার বাড়িতে কেউ ব্যবসা কেউ সালোয়ার কামিজ কেউ তহবন কেউ জামা কেউ আপনার শাড়ি কাপড় এই বেড়াদার কাউরে মাথায় টুপি কাউরে কাপড় কাউরে পায়ে জুতো কাউরে চপ্পল কাউরে হাতে ঘড়ি কাউরে চুড়ি মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তখন ওই মুর্দা রূহটা বলে ওই মুর্দা রূহটা তখন বলে এত রঙ্গ এত পান পরনে সাবানে সবার ওই মুর্দা ব্যক্তি বলে এত রঙ্গ এত পান পরনে সাবানে সবার আমার সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে মা
বন্ধু আপন সোনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আপন ভাই বন্ধু আপন সোনা সঙ্গে তোমার কেউ যাবে না আমার পাশের হাজার পালকি বানিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে মরে সাজায়া গো যায়া দে মরে সজনী তোরা আপন ঘরে পাঠায়া দে মরে আসল ভাই জান আমার হাইয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার এই দামাত হয়েছিলেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম শরীরের প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো ও ভাইরা আমার এই জান্নাতে কাদুল্লাহর পারওয়ার আল্লাহু আকবার একের বাচ্চা কালে তিনি মায়ের পাশে শুয়ে আছেন আর হযরত ফাতেমা যখন জ্ঞান হয়েছিল মাথায় কাপড় যেন নামাতেন না সব সময় মাথায় কাপড় দিয়ে থাকতেন আমার বেটি ফাতেমার ওই চুল দেখতে পাওয়া যায় না মাথার কাপড় নামাই না ব্যাপার খানা কি হযরত ফাতেমা শুয়ে আছেন খালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বেটির মাথার কাপড় খানা সরালেন আর যেমনই সরালেন ফাতেমার ঘুম ভেঙে গেল ফাতেমা বলে মা গো তুমি আমার মাথার কাপড় কেন সরালা ফাতেমা তুমি আমার বেটি কেন মাথার কাপড় সরালে না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি আমার কলিজার টুকরো বেটি তুমি মাথার কাপড় খোলো না তোমার চুল দেখতে পাই না তাই আমি দেখলাম ব্যাপার খানা কি ফাতেমা কেন মাথার কাপড় খোলে না হযরত ফাতেমা কাঁদতে লাগলেন বছর নগরে চোখের পানি ফেলছেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আজ এই ঘটনা ঘটে গেল নবী আমার বলেন খাদিজা তুমি আবার যাও আমার কথা বলেন বেটি ফাতেমার যেই জায়গার মাথায় কাপড় সরিয়েছিলে আবার তুমি সরিয়ে দেখো তো ব্যাপারটা কি এবার চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাথার বললেন বেটি তোমার আব্বার হুকুম হয়েছে আমি আবার ওই জায়গায় মাথার কাপড় সরাবো মা দেখেন যখন মাথার কাপড় সরালেন দেখছেন ফাতেমার চুল মোবারক থেকে প্রত্যেকটা চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হচ্ছে চুলের ইজ্জত করতে জানি না হ্যাঁ ছেলেদের চুল বড় মেয়েদের চুল একটু হ্যাঁ বলেন ছেলেদের চুল ছোট মেয়েদের চুল বড় কেন ছেলেরা নাপিতের বাড়ি যাবে এখানে ওখানে যাবে কে বেরিয়ে দোকান থেকে আর মেয়েরা বেরিয়ে যাবে না পর্দার জিনিস মায়েরা পর্দার জিনিস আর বিউটি পার্লার যাবা আচ্ছা কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু জি এই যে বিউটি পার্লারে গিয়ে ফ্যাশন
আল্লাহু আকবার। সারা দুনিয়ায় কোন জাত কোন ধর্ম মেয়েদেরকে ইজ্জত দেয়নি, সম্মান দেয়নি। একটা জাত সম্মান দিয়েছে, সেটাই করা মুসলমান। সারা দুনিয়ার কোন মসজিদকে ঢেকে রাখার হুকুম হয়নি, গেলাম চালানোর হুকুম হয়নি। একটা মসজিদে গেলাম চাপানোর হুকুম আছে, সেটাই হলো কাবা। সারা দুনিয়ায় বেরাদার কোন কেতাবকে ঢেকে রাখার হুকুম হয়নি। আল্লাহু আকবার। দুনিয়ার একটা কেতাব, সর্বেসর্বা কেতাব, সেই কেতাব হচ্ছে কোরআনে মাজিদ। ওই কোরআনে মাজিদকে ঢেকে রাখার হুকুম আছে। ভাইরা মেয়েদেরকে ইজ্জত সম্মান দেয়নি। ইসলাম জগৎ দিয়েছে মেয়েদেরকে সম্মান, পর্দায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের দাড়ি দিয়েছেন, মেয়েদেরকে দাড়ি দেয়নি। আরে চোখের ভুরু বেলা করতে আর চুলের ফ্যাশন করতে বিউটি পার্লারে যাইছে। মায়েরা যদি এইসব মেয়েদেরকে দাড়ি দিত, ঘর বাড়ি ছেড়ে নাপিতের বাড়িতে চলে যেত। ও গে মাকে গান গেল ও আপনারাও নিজের চেহারার নিজের চুলের হেফাজত করুন, শরীরের হেফাজত করুন, পরকালে আপনারা শান্তি পাবেন। তাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চর্চা থেকে কেমন খেয়াল রাখেন। নতুন কাপড় যদি আসতো রেখে দিতেন, কম পড়তেন। আর পুরাতন কাপড় পরতে ভালোবাসতেন, পুরাতন কাপড় পরতেন। যদি ছিঁড়ে যেত আবার সেলাই করে পড়তেন, বেশি যদি ফেটে যেত পড়তে লাগিয়ে পড়তেন। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, ফাতেমা তোমার নতুন নতুন জামা কাপড়, তুমি জান্নাতি কাপড় সেলাই করে কেন জামা কাপড় পরছো? কেন পড়তে লাগে জামা কাপড় পরছো? ফাতেমার চোখে পানি বইতে লাগলো। ও জান্নাতি কাপড় ব্যাপার কানা কি? বলে শুনুন বাবা, আমার রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত হবে এমন উম্মত ছিঁড়া পড়ে থাকবে, সেলাই করে পড়বে না। সেলাই করতে পারবে না, ছিঁড়া পড়ে থাকবে, ফাটা পড়ে থাকবে, পুটপুটি লাগা কাপড় পরে থাকবে। তাদের মনে তাদের কাছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বইবে, তাদের কাছে সমুদ্রের হাওয়াটা বইবে। এই বিরাদার এবার নিঃশব্দতা অবলম্বন করলেন। তাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে কাপড় চোপড় পরতেন। তবে নবী ফাতেমাকে জান্নাতি বেটি বলে ডাক দিতেন। আল্লাহর নবী যখন যেতেন, আল্লাহর নবী যখন ফাতেমার কাছে যেতেন, ফাতেমা যখন নবীর কাছে যেতেন, আল্লাহ মা বলে ডাকতেন। আল্লাহর নবী ফাতেমাকে মা বলে ডাক দিতেন। ফাতেমা ধরে চুম্বন দিতেন। ফাতেমা নবীর কাছে চেপে সামনে দাঁড়াতেন। আল্লাহর নবী শেষ সালাম ফাতেমার কপালে চুম্বন দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতেমার কপালে চুম্বন দিতেন। নবী জান্নাতি খাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন ফাতেমা দুই চোখের পানি ফেলে কাঁদলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, চোখের পানিতে বুক ভাসাইও না। ও ফাতেমা, তোমার আমার মতো চেহারা দুনিয়ায় কাউকে নেই। আমার মতো চেহারা আল্লাহ দুনিয়ায় কাউকে দেয়নি। ফাতেমা, আমি 6 বছরে মা আমিনা খাড়া হয়েছিলাম। এ ফাতেমা, তোমার রূপ চেহারা আমার মতো। নবী বলছেন
আমার মা আমেনা দেখেছিল তোমার মতো, আমার মায়ের মতো তুমি দেখতে, তাই তোমাকে যখন দেখি আমি মা বলে কাঁদি। তুমি আমার কাছে আসো, হাতে চুম্বন দাও, আমি তোমার পেছানিতে চুম্বন দিই। জানেন এক ইহুদি নিজের বেটির বিয়ে শুরু করেছে। নিজের বেটির বিয়ে ঘটনা শোনা আছে কিন্তু হাসান হোসেনের জীবনীতে। আমি বলছি এখানে বেটি এক ইহুদি বেটির বিয়ে শুরু করেছে। সব বড় লোক মানুষ বড় লোকের বেটি রাখে, বড় লোকের বেটা রাখে, বড় লোক রাখে, দাওয়াত করেছে। তো বিয়ে বাড়িতে কিন্তু মেয়েরা 2-3 সেট কাপড় পরে যায়, এবং গ্রামে যখন বিয়ে হয় তখন মেয়েরা খুব সুন্দর ভাবে সাজে, তাই না? আমাদের সমাজেও সুন্দর ভাবে কিন্তু সাজে, বিয়ে বাড়িতে সেজে গুজে যায় মেয়েরা বিশেষ করে। এখন কেন যে এত সেজে যায় বলতে ভাই পারবো না। জি 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 সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। তো সব বড় লোকের বেটিরা 2-3 সেট 4 সেট কাপড় চোপড় নিয়ে আসবে, আর ভালো ভালো কাপড় পরে আসবে। বেটি জান্নাতি খাতুন ফাতেমা তুজওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জান্নাতি খাতুন বলে। আর দুনিয়াতে যার কাপড়ের ঠিকানা নাই, ছেঁড়া সেলাই করা পরে পট্টি লাগা কাপড় পরে, সে জান্নাতি খাতুন কি করে হতে পারে? হে বিরাদর, মনের মধ্যে ঠাট্টাইয়া কি তিরস্কার ভাব এই উদিনী গো আল্লাহর নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আজকে আবেদন জানানোর জন্য এসেছি, আপনি আমার আবেদনটা মানবেন। বলে কি ব্যাপার? বলে আমার বেটির বিবাহ, আপনার বেটি ফাতেমাকে দাওয়াত করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার দাওয়াত কবুল করুন। নবী আমার বললেন, শোনো, তোমার বেটি তুমি বিয়ে তুমি দিয়ে দাও। কায়েমের সংবাদদাতা নবী বললেন, তোমার বেটির বিয়ে তুমি সেরে নাও, আমার বেটিকে নিয়ে যাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার দাওয়াত আমার বাড়িতে কবুল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওদের মনের খবর জানতেন। ভাইজান আমার, শেষ পর্যন্ত চিজ যখন করলেন, নবী আমার বললেন, যাও তোমার বাড়িতে যাও, আমার বেটি ফাতেমা দাওয়াত খাওয়ার জন্য যাবে। দাওয়াত কবুল করে নিলেন। ইহুদি খুশি হয়ে গেল। এ বিরাদার, দুলবাড়ি এলাকার মানুষের চোখে ফাতেমাকে ছোট করব, যেন লজ্জা পাই, তার মাথাকে জান্নাতি খাতুন বলে। এ বিরাদারি, এবারে বড় লোকের বেটিরা ভালো ভালো নতুন নতুন জামা কাপড় পরে গেছে। হযরত ফাতেমাকে নবী আমার বলেন, ও বেটি ফাতেমা, আমি দাওয়াত কবুল করেছি। ফাতেমা, কালিউদ্দিনের বাড়ি তোমাকে দাওয়াত খাওয়ার জন্য যেতে হবে। আব্বা, আব্বা, বড় লোকের বেটিরা নতুন নতুন জামা কাপড় পরে আসবে। আব্বা, আব্বা, আমি কাপড়গুলো লেবাস করে গুলা পরে যাবো তো সব ঠাট্টা করবে। আব্বা, আব্বা, কি করে যাব? নবী বললেন, ফাতেমা, খাবার কোনো ব্যাপার নাই, দাওয়াত করতে যেতে হবে, সব ব্যবস্থা আছে। সারা রাত ফাতেমা তুজওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করলেন। ভাইজান আমার, ও বিরাদার, এবার সবার রাতে সকালে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল শোনো,
জান্নাতি খাতুনকে ছোট করার জন্য ইহুদিরা দাওয়াত করেছে। তুমি জান্নাত থেকে জান্নাতি খাতুনের কাপড় চোপড় লেবাস নিয়ে যাও, আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিবকে কি জান্নাতি খাতুনকে দেবে জান্নাতি লেবাস পরে জান্নাতি খাতুন ইহুদিনের বাড়িতে খানা খেতে যাবে। জান্নাতি খাতুনের জন্য জান্নাত থেকে কাপড় চলে আসলে লেবাস চলে আসে। অপেক্ষা করছিল অন্যান্য মেয়েরা লোকের অপেক্ষা করছিল। সময় হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাতি কাপড়গুলা দিলেন, এগুলা পরে নাও আর ইহুদিনের বাড়ি খানা খাওয়ার জন্য যাও। এবার খানা খাওয়ার জন্য এবার চলে যাচ্ছেন ভাইয়ার আমার পর্দায় আচ্ছন্ন হয়ে। ও বিরাদারি, এবার হাজরাতে খাদি ফাতেমার লেবাসের খুশবুতে এবার এলাকা ভরপুর হয়ে গেছে। এবার ওই মানে সবচেয়েরা ছুটাছুটি করতে শুরু করেছে, ফাতেমাকে ধরে নিয়েছে। ব্যাপারখানা কি? এলাকা তো খুশবুময়। ইহুদিনী বলে ব্যাপারখানা কি রে, এত কেন হুজুম? বলে ইহুদিনী শোনো, আমাদেরকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে জান্নাতি খাতুন ফাতেমাকে ছোট করার জন্য দাওয়াত করেছিলেন ইহুদিনীরা। ফাতেমার কাপড়ের শব্দ যত চুলের কাটা, ফাতেমার কাপড়ের খুশবুতে আমাদের মন ভরে গেছে। ইহুদিনী আসলো, দৃশ্যখানা দেখলো, ফাতেমার কদম তলে পড়ে গেল, আমাকে ক্ষমা করে দাও জান্নাতি খাতুন, আমি অন্যায় করেছি, বেয়াদবি করেছি। ও বিরাদর, এবার ইহুদিনী স্বামীকে বলে, স্বামী গো, ঘরবাড়ি জমি জমা সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ, আর কি ভাবে দেখে নিলাম ফাতেমা জান্নাতি খাতুন, সত্যি জান্নাতি খাতুন। আল্লাহর নবীর কাছে গিয়ে এরা সব ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাঁদবো আমরা একা গো নবী, দাও না কেন দেখা।